চলো বন্ধুরা, কেমন আছো? তো আমিও ভালো আছি। তো দেখুন, আমাদের উনি আম দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর আমাদের এই যে বিছনা দেখতেই পাচ্ছেন, খুব গরম। তো ঘরে তো ঘুমানো যাচ্ছে না, কি করব। এই যে ভাঙা চালের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, এদিকে আমরা যেদিকে থাকি পুরো ভাঙা চালটা পুরো, তো এদিকেই থাকতে হয়। এত গরম মানে বলা যায় না, খুবই গরম। তো গরমে ঘরে থাকা যাচ্ছে না, আর এত অসুবিধা হচ্ছে। তাই টেবিল পাখা নিয়েছি সাথে, যে টেবিল পাখা নিয়ে নিই তা না, ওই যে রান্নাঘর, এখানে রান্না করছি, এই জায়গাটাই আমার অসুবিধা। এইখানটাই রান্না করছি, এঁটো মেটো সব ধুয়ে মুয়ে রেখে দিতে হয়। তা এঁটো রাখার জায়গা নেই, তাও সব ধুয়ে মুয়ে রেডি করে রেখে দিই, সব গুছিয়ে টুছে। তারপর উনি রাত করে এসছে, তার মানে কাজ করে এসেছিলো, রাত হয়ে গেছিলো। তাই আমরা খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে আমাদের ছেলে মেয়ে সব শুয়ে পড়েছে। দেখুন, ছেলে শুয়ে পড়েছে, ঠান্ডা পেয়ে ঘুমিয়ে গেছে, গরমে ছটফট করছিল। তাই এখানটাই শোয়া হয়। যবে থেকে গরম পড়ে গেছে, আর দুদিন ধরে খুবই গরম পড়েছে। গরমে তো ভালোই লাগছে না, কী করবো, গরমে ভালো না লাগলেও কিছু করার নেই। তো এখানে মানে আজকে রান্নার কোনো রেসিপি দেখাচ্ছি না, আজকে এমনি ব্লগ করেছি। তো এত গরমে ভালো লাগছে না। সকালে একবার রান্না করে নিয়েছিলাম, ডাল আর কচু দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম ওই, আর আজকে আর কিছু রান্না করিনি। তো ওই দিয়েই খাওয়া হয়ে গেছে। এত গরমে ভালো লাগছে না, যে রান্না করিনি তা না, রান্নাও করেছি, খেয়েছি, ঘুম করেই খেয়েছি। তো উনি সেই এসে কাছ থেকে এসে একটু বসলো, তো সাথে নিয়ে এসেছে ছানা, নিয়ে এসে আমার জন্য একটুখানি ছানা নিয়ে আসে। তো একটু প্রেশার থাকে না, এই জন্যে ছানাটা নিয়ে আসছে, ওই জন্য রেখে দিয়েছে ওখানে। শুধু ভাত খাবে, তো আমার মেয়েটা একটু খেতে কষ্ট হয়েছে। বলেছিলাম চপ আনতে, উনি নিয়ে এসে রাত করে দিয়ে চলে গেছে, খেয়ে দিয়ে শুতে পড়ে আছে। আর চপ দুটো রয়ে গেছে, তো এখন আর কেউ খাবে না। সকালে মুড়ি চুড়ি দিয়েছি, যে খায় তো খাবে, না তুমি থাকবে, খাবে না কেন, খাবে, উঠলে খাবে ওরা। দেখুন বাইরে শুয়েছে, তাও ওই যে ঘেমে একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, খুব ঘেমে যাচ্ছে। খুবই গরম, এত গরম ভালো লাগছে না, অতিরিক্ত গরম, ভালো লাগে না। এত গরম কেন দিচ্ছে? যাদের তো এসি আছে, এসি তাদের সব কিছুতে অসুবিধা হয় না, ঘরে সব কিছু চলে। তো আমাদের আর ফাটা কপালে আর এসি ঘরই ঠিক হয় না, এই ঘরেই ঠিক করতে হবে। তারপরে তো হবে। ওই ঘর করেছে, ওই ঘরটার মধ্যে আমাদের না পড়ে রয়েছে, তাই এখন একটু অসুবিধা আছে। এখন বলছে একটু পরে করবে, কতদিন পরে ঠিক করা হবে। তো ঘরটার মধ্যে যেরকম আছে সেরকম থাকবে। এইখান দিয়ে এই বছরটাতে এইভাবে শুয়ে থাকতে হবে, এই বছরটা এইখানটায় শুয়ে থাকতে হবে। যে বারিন্দার মধ্যে শোবো, আবার যখন বৃষ্টি মিষ্টি আসবে তখন ভালো লাগবে, তখন ঘরে যে শুয়ে থাকতে হবে, তখন ভালো লাগবে, ঠান্ডা লাগবে। তো তোমাদের জন্য এই জন্য শেয়ার করতে এসেছি, যে বছর রেসিপি দেখেনি, তখন একটা না একটা ব্লগ করে ছাড়বো, ছবি ভিডিও করে ছাড়বো, আপনাদের সাথে শেয়ার করবো। ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন এখানে ভিডিওটা 3 মিনিটের জন্য একটু ভিডিও, ছোট্ট করে একটা ভিডিও করেছি। এই বোনটাকে সাহায্য করো, দিদিটাকে কেউ সাহায্য করবেন, একটু ভিডিওটাকে লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন। সবার ঘরে ঘরে ভিডিওটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, একটু সাহায্য করবেন এই বোনটাকে। টাটা।